রেকর্ডিংটা স্টার্ট করলাম। আচ্ছা, দাঁড়াও আমি শেয়ার ল্যাপটপ স্ক্রিনটা দিয়ে করে জয়েন দিলাম, করি। শেয়ার স্ক্রিনটা করে দিলাম, রেকর্ডিং স্ক্রিনটা স্টার্ট করলাম। আগের দিন যা করিস, যতদূর অব্দি হয়েছিল ততদূর অব্দি কি করেছিস? না, সব কারণ করা সবাই তো, হয়নি। আমি আমি মানে আস্তে আস্তে দেখছি, সব দেখা হয়নি যদিও। তবে করে নেবো, আমি আমি রিকভার করে নেবো, ওটা নিয়ে তোমার চাপ নিও না। তুমি আজকে দেখাও। চেষ্টা করিস সামনের দিনের মধ্যে কমপ্লিট করে নিতে, কারণ নইলে কি হবে, আমি তোদেরকে কোনো কাজ দিতে পারবো না, বুঝতে পারলি? ঠিক আমি আছে, যদি আমি কাজ সামনের দিই দিকে শুরু করছি। হ্যাঁ, সামনের দিনে আমি একটু কাজ ভাবলাম, আজকেই কাজ দেবো। মানে কাজ দেবো মানে একটা কিছু জিনিস তোদেরকে হাতে করাবো ভাবলাম, কিন্তু সেখানে যেহেতু কেউ আজকে জয়েনই করছে না, তো আমি করাবো কাকে না? সেটা তো অবশ্যই। তো আমি করাবো টাকা। তো আচ্ছা, সেক্ষেত্রে রেকর্ডিং দাঁড়িয়ে চলছে তো? রেকর্ডিং চলছে। ঠিক আছে, বলো এবার। আচ্ছা, আচ্ছা, তুই কি কি ভয়েসটা একটু দেখেছিস? আস্তে আসছে তোমার। দাঁড়া। হ্যালো, হুম হ্যালো। হুম হুম ঠিক শোনা আছে। শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। ও, আজকে ভয়েস আসছে না, আমার এনার্জি একটু কম আছে। আসলে কদিন খুব টানা কাজ যাচ্ছে, ওর জন্য আমি একটু লো হচ্ছে এনার্জিতে আমাদের বিলং এখানে করছি মাইক আজকে। বাজছে না, তার জন্য একটু হ্যাঁ, অসুবিধা হচ্ছে। ওকে, তুই আমার কথা শুনতে পাচ্ছিস কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। ব্যাস, তাহলেই হবে, আমার ওটাই দরকার, তুই আমার কথা শুনতে পেলেই হবে। ঠিক আছে, চ শুনতে পাচ্ছি। আজকে শুরু করি। তো আমি উম, আগের দিন যতটা করেছিলাম জায়গাটা, হুম রুট এইচ টু এসব দিয়ে দেখিয়েছিলাম, হোভার করা এগুলো সব দেখিয়েছিলাম, কিছুটা কিছুটা দেখিয়েছিলাম আর কি, বোঝানোর জন্য। আর এখানে আমি কিছুটা তোদের নাম টাম দিয়ে দেখাচ্ছিলাম। আমি জানি না যে তো কতটা করেছিস বাড়িতে, বিফোর আফটার এগুলো কি হচ্ছে চেক করেছিস নিজে, নিজে যে করেছিস? না না না, বিফোর অ্যাপটা চেক করা হয়নি। ভিডিও গুলো দেখেছিস? লাস্ট ভিডিওটা তো দেখাই হয়নি। তাহলে আমি কি করাবো ভাই? তাতে আমাকে বলো, এখন ক্লাস করালে তুই কি দেখবি বা কি বুঝবি? আমি যদি এখন ক্লাসটা করাই তাহলে তুই কি করে বুঝবি? একদমই বোঝা যাবে না নাকি? বোঝা যাবে না একদম ব্যাপারটা নয়, বাট যদি ওইটার সম্বন্ধে তুই কিছু নাই জানিস, তাহলে আমি পরের ভাগটা এটা যাবোটা কি করে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার উৎসাহটাও থাকবে কতদিন? যদি তুই এরকম ভাবে, যদি সবাই যদি এরকম ভাবে কাজ করে, তুই বলে না, সবাই যদি এভাবেই কাজ করে, তাহলে আমারও তো উৎসাহটা থাকবে না, না? যে আমি একটা উৎসাহ নিজে অবশ্যই করাচ্ছি, অবশ্যই। এটাও তো বুঝতে হবে। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, আজকে আমি রিয়েল কোডিং থেকে স্টার্ট করছি। হ্যাঁ, সেটা করবো। বাই প্রফেশন কি করছো? আমি তোমার চাকরি করতাম। আমি 4 মাস চাকরি করেছি, প্রোডাক্ট অ্যানালিস্ট হিসাবে কাজ করেছি। তো আচ্ছা, তারপরে কাজ ছাড়ার পর এখন আবার পড়াশোনা করছি, মানে পিএইচডির এন্ট্রান্স পরীক্ষার জন্য রেডি হচ্ছি। তো যদি হয়, তো একটা পিএইচডি যদি লাগানো যায়। চিন্তা করেছো তাই তো? হ্যাঁ, ওটা চিন্তা একটা করেছো তাই তো? ওটা চিন্তা করেছি। আর ইনকেস যদি না হয়, তো ব্যাকআপ হুম। হিসেবে তো কিছু রাখতে হবে। তো তার জন্য আমি যেমন একদমই ওয়েব ডেভেলপমেন্ট জানতাম না, এইচটিএমএলটা আমি শুধু মানে কিছুটা কিছুটা জানতাম। তো তার মধ্যে আবার তুমি ফেসবুকে করলে, তখনই পোস্ট করলে এরকম কে কে শিখতে ইচ্ছুক। আমি দেখলাম যে হ্যাঁ, এরকম সুযোগ তো আমার হাতছাড়া করার কোনো মানে হয় না। তো আমি আবার জয়েন করলাম, তাতে আমার শেখাটাও হবে, অ্যান্ড সেটা আমার পরবর্তীকালে কাজেও লাগবে। হুম, তো ভালো, ওটাই সত্যি ভালো। ওটাই মানে কারণ নেট পরীক্ষা তো তোমার আবার রিনেট পরীক্ষাটা হবে। ওটা এই 23 তারিখ ফেলেছে। তারপরে আচ্ছা, ডিসেম্বরে আবার একটা নেট আছে, আর ফেব্রুয়ারি মাসে গেট আছে। তো এগুলো দেব। আচ্ছা। যদি না হয়, আমি আমি ধরছি হবে না, তো সেই ক্ষেত্রে আমি করব তোমার, তখন একটা চাকরিতে জয়েন করব ইচ্ছা আছে। এবার চাকরি করার সাথে সাথে ঘরে এসে মানে কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব, প্রিভিয়াস ইয়ার হোক বা তোমার মক টেস্টের হোক।
তাতে ওকে। নলেজটা হয়ে যাবে আশা করছি, যাতে পরবর্তীকালে পরীক্ষা দিলে আর কি পরীক্ষাটা পাস করা যায় এবং পাস করার পর তারপরে পিএইচডির জন্য এলিজেবল হওয়া যায়। ওকে, ভালো, প্ল্যানিংটা ভালো। আচ্ছা, আমি শুরু করছি। আমি এই পেজটাই কোড দেখাচ্ছিলাম, তার কেন কেন কোন কোন পার্ট কি কি দেখিয়েছিলাম সেগুলো আমি আগের ভিডিওতে সব বলেছি। হুম 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 হুম, আমি বলেছিলে। তারপর থেকে আমি কন্টিনিউ করছি। তারা তারা ভিডিওটা দেখবে, তারা তারা ভিডিওটা দেখবে। কত নম্বর, কোথায় তারা ভিডিওটা দেখবে? 5 মিনিটের পর থেকে, ঠিক আছে? শুরু হলো। ফার্স্ট আমি পেজটাকে আগে রেডি করে নিই। তুমি কি এগুলো আমার সেক্টর ফাইভেই কাজ করো? হুম, হুম, আচ্ছা, আর এমনি থাকো কোথা তুমি? পুরোনো। ও, তাহলে তো আমার বাড়ির কাছেই থাকো। হ্যাঁ, আমার তো এডি স্কুল থেকে একটুখানি দূরত্ব আমার বাড়ি। আমি বেলেঘাটায় থাকি। জায়গাটা কোথায়, বরফ? আলো ছায়া। আলো ছায়া। আলো ছায়াটা উঠে গেছে, এখন তো একটা জিম হয়েছে। হ্যাঁ, মানে ওইটা এখন বিল্ডিং হয়ে গেছে আর জিম হয়েছে, ওই ওখান থেকে আমার বাড়ি হেঁটে 1 মিনিট। আমি ওখান দিয়ে যাই। আচ্ছা, আসি আচ্ছা। এবারে। এবারে কথা হচ্ছে, আগে রুট ধরেছিলাম, কেন রুট ধরেছিলাম? যাতে কালার গুলোকে আমাকে বারবার কল না করতে হয়। আমি ওইটা এখানে তো একবার ঠিক আছে, লিখবো। ওটা তো জানি। হ্যাঁ, এটা করে বলেছিলে হবে। সেটা মনে আছে এটা আমার। তো সেদিনকে যেটা আমি বলতে পারিনি, সেটা হচ্ছে কি করে আমি এই লেখাটাকেও এখানে রুটে নিয়ে নেবো, যাতে আমাকে লেখাটা বারবার এভাবে লিখতে না হয়। যেটা আমি তখন বলতে পারিনি, যেটা আমি ভুলে গেছিলাম। তো আমি আগে দেখে নিই এখানে কি কি লেখা আছে। এখানে রোবোটোটা আছে, পপিন্স আছে, টাইমস নিউ রোম্যান আছে, ওপেন সায়েন্স আছে, রোবোটো আছে। রোবোটো হচ্ছে হেডফোন। আমি রোবোটোর নাম দিলাম হেডফোন, রোবোটো দিয়ে আমি কাজ করব, ঠিক আছে? হুম হুম। আর ওপেন সায়েন্সটা নিলাম। ওপেন সায়েন্স, আর এখানে পপিন্স আছে। তো এতগুলো ফন্ট আমি একবারে নিচ্ছি না, একটা কাজ করি, দেখি কি কি আছে। ওপেন সায়েন্স নেওয়া আছে আমার, পপিন্স নেওয়া আছে, রোবোটো নেওয়া আছে। আমি এখানে লোগো বলে একটা নিই, লোগো ফন্ট। হুম, আর নাম লোগো ফন্ট দিলাম। দিয়ে আমি এখান থেকে একটা কপি করব, করে এখানে পেস্ট করে দেবো। এবার আমি লোগো ফন্ট যখনই ডাকবো অটোমেটিক্যালি এই নামটাকেই নেবে। আমাকে এটা পুরোটা দুটো অক্ষর আচ্ছা, লিখতে হবে, তাহলে ব্যাস যদি এটুকু। আমার নেক্সট কোনো লোগো ফন্ট নিতে হয় তাহলে ওর ক্ষেত্রে নামটা তো চেঞ্জ করতে হবে নাকি? লোগো একটা কোম্পানিতে একটাই থাকে, আর লোগোর ফন্ট একটাই হয়। ও হ্যাঁ, সরি সরি, মাই মিস্টেক। মানে অন্য কিছু হ্যাঁ, ফন্ট নিতে গেলে তখন সেইটার ফন্ট লিখতে, মানে হেডিং এবারে ফন্ট। যেমন আমি হেডিং ফন্টটাই নিতে যাচ্ছি। তো এখানে দিলাম আমি মেইন হেড, বা এটা আমি লিখে দিই হেড ফন্ট, হয়ে গেল। তাকে আমি কপি করছি, পপিন্সটা দিলাম। আচ্ছা, আমার একটা এবার প্রশ্ন আছে। বলো। আমি যে এখানে ফন্ট দিচ্ছি, তো ফন্টের সাথে ডিরেক্ট আমার এখানে সিলেক্ট করা যাবে যে আমি মানে কোন কালারটা দিতে চাই, মানে কি বলবো, না, ধরো না, না, লোক। না, না, বুঝে গেছি না। লোগো ফন্টের সাথে আমি একটা কালার এখানে লিখে দিলাম, যেটা একবারে কল হ্যাঁ হলে হ্যাঁ কালারটা হ্যাঁ অটোমেটিক্যালি পড়ে হ্যাঁ যাবে হ্যাঁ না। হ্যাঁ, না, না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অ্যাট আ কেন টাইম ভাবে? আমি একটাই ইয়ে করতে পারবো। হ্যাঁ, কেন ভাবে? প্রথম কথা হচ্ছে, অসুবিধা এবং সুবিধা দুটো দেখতে হবে। প্রথম কথা হচ্ছে, দুটো সিএসএস একটাই লেখা যায় না, মানে এই এই ফন্ট দিলাম। আমি যদি এখানে একটা ফন্ট ধরি, একটা জিনিস বুঝবে তোমাকে দাঁড়া। আমি ধরছি একটা লেখা যদি ধরি H2, আমি ধরে যদি তখন লিখছি যে ফন্ট মানে হ্যাঁ কত, ফন্ট দিলাম আমি 40 পিক্সেল, বড় হবে লেখা। হ্যাঁ আমি হ্যাঁ। কালার দিলাম, সরি, কালার দিলাম, দিলাম রেড হলো। আমি হুম। বললাম টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাও হবে। আমি বললাম বর্ডার হবে তোমার নামের আশেপাশে, তাও হবে, বর্ডার 1 পিক্সেল করে হবে। সলিড বর্ডার হবে, কালার সলিড বর্ডার হবে, আর কালার হবে ব্লু, দিয়ে দিলাম। আমি একজনকে আলাদা আলাদা জিনিস দিচ্ছি, দেখো, একবার ফন্ট দিলাম, একবার কালার দিলাম, একবার টেক্সটের অ্যালাইনমেন্ট দিলাম, একবার বর্ডার দিলাম। আমি এটা করতে পারি, কিন্তু আমি আচ্ছা, এটা একটা কি ফন্ট ভ্যালু পেয়ারে থাকে গো? কি ভ্যালু পেয়ার?
না 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 না, এখানে অত বড় বড় নাম আসে না। কি ভ্যালু পেয়ার যদি আমি দেখাই, কি যদি দেখাই, কি জিনিস দেখাতে গেলে আমাকে একটা অন্য জিনিস দেখাতে হবে। কি কাকে বলে, ঠিক আছে? এগুলো হুম কি হুম। ভ্যালু পেয়ার বা ওরকম নাম না, এগুলো অ্যাট্রিবিউট বলে। এগুলো আচ্ছা আচ্ছা। হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে? হুম হুম। আর এগুলো হচ্ছে প্রপার্টি। কালার বেশ। প্রপার্টির অ্যাট্রিবিউট এখানে কি দিচ্ছি, রেড। এক্সালাইন প্রপার্টির অ্যাট্রিবিউটটা কি, এক্সালাইন সেন্টার সেন্টার। বা সেন্টার। এখানে বর্ডার প্রপার্টিটা কি আছে, অ্যাট্রিবিউট 1 পিক্সেল, সলিড দেওয়া আছে, কালার ব্লু দেওয়া আছে। তো আমি কোনো একটা ক্লাসকে ধরে বা কাউকে ধরে এরকম ভাবে লিখতে পারি, এতে ফন্টের মধ্যে আমি সলিড, ব্লু এরকম করব না। করলে অসুবিধাটাই মানে হবে। করা যায় কিন্তু করবো না আর কি, করলে করা অসুবিধা যায়, হবে। করা যায় থেকে বড় কথা হচ্ছে এভাবে কোনোদিন কাজ হবে না। কারণ আচ্ছা। এটা এখন অব্দি একটা জিনিস আমি দেখাইনি, যার নাম হচ্ছে বুস্ট্র্যাপ। হুম। আসলে দেখো, প্রথমে হচ্ছে ক্লাস 1, তারপর ক্লাস 2, ক্লাস 3, তাই তো? হ্যাঁ হ্যাঁ এবারে হ্যাঁ। ক্লাস 3-তে লেখা আছে যে যদি জ্বর হয়, ঠিক আছে, হুম তাহলে হুম। এই খাবারগুলো খাবে না। এবার ক্লাস 1-এ যদি কেউ জিজ্ঞেস করে এই খাবারগুলো আমি কেন খেতে পারবো না, আমার তো দাঁত আছে, মুখ আছে, আমি চেবালেই খেতে পারবো, তাকে বোঝানো খুব মুশকিল হয়ে যায় যে কেন খেতে পারবে না। তার আগে তাকে ক্লাস 3 অব্দি তো মিনিমাম যেতে হবে। এটা হচ্ছে অবশ্যই। ব্যাপার। এখন এখন হচ্ছে সেই ব্যাপার, এইটা কেন হবে না এটা আমি যতক্ষণ না বুঝতে শুরু করছি ততক্ষণ বোঝাতে পারবো না। এটা চোখে না আচ্ছা। দেখলে হবে না, তাই এইটা সম্ভব নয়, এটা করা হয়ও না, কোনোদিন হয় না। আর আমি যেভাবে দেখাচ্ছি এটাই ইন্ডাস্ট্রিতে হয়। এমন কথা নয় যে এখানে একরকম দেখছো, কখনো যদি চাকরিতে যাও বা অন্য কোথাও যদি শিখতে যাও তখন অন্যরকম বলবে। যদি অন্য কোথাও শিখতে যাও, এই যেভাবে করাচ্ছি সেভাবে হয়তো শেখাবে না, কিন্তু হয়তো রুট তখন ধরাই শেখাবে না। আমি এটা লিখে দিতে পারি, ম্যাক্সিমাম ইনস্টিটিউটে রুট ধরা শেখায় না, কিন্তু ইন্ডাস্ট্রি থেকে যেই কাজে যাবে আগে রুট ধরেই কাজ হবে। ওকে, তো আমার এখানে হলো। এবার আমি আজকে মেইন জিনিস থেকে শুরু করব, এটা হচ্ছে হেডার। হেডার পোর্শনটা হচ্ছে এইটা, এটা হচ্ছে হেডার হুম পোর্শন, ঠিক আছে? হুম। আর রেকর্ডিং হচ্ছে তো ক্লাসটা, আগে চালিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হেডার পোর্শন, আর এইটা হচ্ছে ব্যানার। এবারে আচ্ছা। হেডারের মধ্যে দুটো পার্ট আছে, দেখো, এই নীল একটা পার্ট, এটা একটা পার্ট, সাদা একটা পার্ট। কিছু হুম কিছু হুম হুম। ওয়েবসাইটে কি হয়, যদি থিম ফরেস্ট খুলি, আগের দিন এই নামটা ভুলে যাচ্ছিলাম, থিম ফরেস্ট। এখান এখান থেকে প্রচুর প্রজেক্ট করতে দেবো। আর এখান থেকে প্রজেক্ট করেই সবাই তৈরি হয়, ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা। এখান থেকে প্রজেক্ট করেই তৈরি হয়। কি করে, এখানে দেখতে পাবে একটা অপশন যার নাম হচ্ছে লাইভ প্রিভিউ। যদি মারো প্রজেক্টটা এভাবে খুলে যায় এবং সেখান থেকে দেখে আমরা কাজ করতে পারি, ঠিক আছে? এগুলো সব আচ্ছা। মাল্টি পেজ। তো এখানেও দেখো একটা হেডার পোর্শন আছে। এই হেডার পোর্শনের উপরে কিন্তু কিছু নেই, তাহলে এখানে একটাই হেডার পোর্শন আছে। আমাদের ওই ওয়েবসাইটে তো দুটো হেডার পোর্শন আছে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে দুটো পোর্শন আছে। আচ্ছা, এই আচ্ছা, ওয়েবসাইটটার লিঙ্কটা না একটু পাঠিয়ে দিও গ্রুপে, মানে যেটা এইটা দেখে রেফারেন্স। না 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 না, ওই যেটা দেখে যেটা আমরা আমরা কাজ করি। আমি করছি, এই এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি যদি খুঁজে পাই, সত্যি এটাতে ভালো কথা বলেছো। ব্যাপারটা হয় কি, কোথায় যে থেকে নিয়েছি, কোথায়, লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো অবশ্যই। লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো, কারণ লিঙ্কটা পাঠালে ওয়েবসাইটটা করতে পারবে না। লিঙ্কটা পাঠিয়ে দেবো, কিন্তু কোডটা আমি পাঠাবো না। কারণ কোডটা এই কারণেই পাঠাবো না, কারণ হচ্ছে কোড যদি পাঠিয়ে দিই না না, তাহলে কোড কোড পাঠাতে শেখার বলছি না, মতো সেই হবে না। না না, সে ঠিক আছে, কোড আমি হচ্ছে লিঙ্কটা পাঠিয়ে দেবো। করে করে শিখবো, কিন্তু ব্যাপারটা হলো তুমি ওয়েবসাইটটা পাঠিয়ে দিও। আচ্ছা, আমি দুটো ওয়েব জিনিস দেখিয়ে দিই আগে। আরেকটা হচ্ছে দেখি, এটাকে বলে লোডিং পেজ, লোডার বলে, লোডার, আমরা বলি লোডার। এখানে কোনো হেডারই নেই, দেখেছো? এখানে হ্যাঁ কোনো হ্যাঁ। হেডারই নেই। এবার এখানে দুটো অপশন আছে, লাইট ভার্সানে দেখবে না তুমি ডার্ক ভার্সানে দেখবে। এই ভার্সনটা বানানো যায়, কম্পিউটারে বানানো যায়। এবার দেখো, এই হেডার পোর্শন আর ব্যানার পোর্শন তুমি কিন্তু আলাদা করে বুঝতে পারছো না, হুম হুম হুম। অথচ এই পোর্শনটা আর এই পোর্শনটা কিন্তু আলাদাই পোর্শন। এটাকে ব্যানার আর এটা হেডার। কখনো এই ব্যানার হেডারের মধ্যে ঢুকবে না, বা হেডার ব্যানারের মধ্যে ঢুকবে না।
হেডার কোনোদিন ব্যানারের মধ্যে ঢুকবে না, ব্যানার কোনোদিন হেডারের মধ্যে ঢুকবে না। অনেক ওয়েবসাইটে দেখে মনে হবে দুটো বোধহয় একই জায়গায় আছে, বারংবার বলছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এটা খেয়াল রাখবে, দুটো কিন্তু আলাদা আলাদা জায়গায় আছে। দাঁড়াও আমি এইটা আর কপি করে আমার একটা প্রশ্ন আছে। আমি এইচটিএমএল এ যে হেডারের কোড লিখলাম ধরো, তো ওটা কি কোড লিখলে সবসময় ওপরেই শো করবে, নাকি ওটা আমাকে সিএসএস দিয়ে ওপরে শো করাতে হয়? আচ্ছা, বুঝলাম। প্রশ্নের উত্তরটা আমি তোমার কাজ করেই দিই, সব থেকে ভালো হয়, তাই না? হ্যাঁ। আমি ওয়েবসাইটটা এলাম। হুম হুম হুম। আমি যদি এর কাজটা আগে করি তাহলে আচ্ছা। একে সবার উপরে দেখাবে। আমি যদি এর কাজটা পরে করি তাহলে একে সবার পরে দেখাবে। এইচটিএমএল এ ধাপ বাই ধাপ কাজ হয়, যে ওপরে তাকে আগে দেখাবে, যে নিচে তাকে তার নিচে দেখাবে। আচ্ছা, প্রায়োরিটি করে ওয়াইজ দেখ, কাজ মানে। করে দেখাই। আমি এখানে H1 নিলাম, নিয়ে হ্যালো লিখলাম, কি হ্যালো লিখলাম এটা, আচ্ছা হ্যালো লিখলাম। আমি H3 লিখলাম, লিখলাম স্টুডেন্ট। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি হ্যালোটা কপি করলাম, স্টুডেন্টটা কপি করলাম। আউটপুটে কি আসা উচিত? হ্যালো আগে এলো, স্টুডেন্ট আগে পরে এলো। হুম হুম স্টুডেন্টটাকে হুম। কেটে আমি ওপরে বসিয়ে দিলাম। তাহলে এবার কি আউটপুট আসবে? স্টুডেন্ট আগে, হ্যালো পরে। যে আগে আসে তাকে আগে দেখায়। ঠিক আছে, বুঝতে পেরেছি। চলো, এবারে হেডারটা শুরু করি। ফার্স্টে হেডার অপশন, হেডার সেকশনটাকে নিলাম, জাস্ট টাইপ করবো হেডার, দেবে। ক্লাস ছাড়া কখনো কাজ হবে না, তাই একটা ক্লাস নিতেই হবে। হেডারের নাম হেডারই দিলাম, সব থেকে মনে রাখতে এটাই সোজা। হেডারের ওপরে আছে তাই এটাকে তার নাম দিলাম টপ হেড। টপ হেডের মধ্যে কি কি আছে? টপ হেডের মধ্যে দুটো পার্ট আছে, একটা এটা আছে, একটা এইটা আছে। দুটো হুম। আলাদা আলাদা ডিবে আছে, এটুকু দেখে বোঝা যাচ্ছে। এটা একটা ডিবে আছে, এটা একটা ডিবে আছে, আবার এ একটা ডিবে আছে, এ একটা ডিবে আছে। তো আমি একে আগে একটা ডিবে নেব। আমি ডিবে মানে এখানে টোটাল গেলাম। চারটে টিম। হুম, এখানে গেলাম, এর ডিবের মধ্যে নেব। কিন্তু আজকে তো প্রফেশনাল ওয়েতে যেভাবে মানুষ কাজ করে সেভাবে আমরা কাজ করা শুরু করছি, তাই না? আচ্ছা, প্রফেশনাল জায়গায় বুস্টার ছাড়া কাজ হয় না, কিন্তু আমি এখানে এখন বুস্টার দেখাবো না। কারণ বুস্টার দেখালে ওই যে বুস্টারটাই শিখতে পারবে না। বুস্টারপে দেখানোর আগে এটা শিখতে হবে, তবে বুস্টারপের ব্যবহার বুঝতে পারবে। তো আমি আগে একটা কন্টেনার নেব, যেটা ছাড়া কোনোদিন কাস্টম সিএসএস এর কাজ হয় না। আই রিপিট, প্রথমে একটা কন্টেইনার নেব, যেটা ছাড়া কোনোদিন কাস্টম সিএসএস এ কাজ হয় না। আমি এখানে তিনটে কথা উল্লেখ করেছি। কাস্টম প্রথমে সিএসএস এর কাজ কন্টেনার হবে। নেব, এবং কাস্টম আর সিএসএস, কাস্টম সিএসএস বা এইচটিএমএল সিএসএস এ শুধুমাত্র কন্টেনারটা আগে ভীষণ ভাবে দরকারি। বুটস্ট্র্যাপ করতে গেলে কন্টেনার লাগে না। বুটস্ট্র্যাপে কন্টেনারটা দেওয়াই থাকে, ও অটোমেটিক্যালি নিয়ে নেয়। আমি বলতে চাচ্ছিলাম ডেটা ফেচ করে নেয়। ডেটা ফেচ আজকে আমি উল্লেখই করবো না, আজকে ডেটা ফেচ নিয়ে বহুত ফেসেছি। তো ডেটা ফেচ মানে ডেটাটাকে নিয়ে নেয় অটোমেটিক্যালি সার্ভার থেকে। তো তার জন্য বুটস্ট্র্যাপে লাগে না। আচ্ছা, কন্টেনার কি কাজ করে? কন্টেনারটা বক্সের মধ্যে বাঁধে। এরও একটা বক্স আছে, যেটা চোখে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু দেখো বক্সের মধ্যে আছে। আবার দেখো এটা বক্সের মধ্যে নেই, বক্সের বাইরে। হুম হুম এটা হুম। লেখাটা বক্সের মধ্যে আছে, এটা বক্সের মধ্যেই আছে। এটাকে বলে অ্যাকর্ডিয়ান। যদি এখানে অ্যাকর্ডিয়ান দেয়নি, এখানে ট্যাব হিসাবে দিয়েছে, খুব ইউনিক জিনিস দিয়েছে এটা। কত সুন্দর অ্যানিমেশন রয়েছে দেখো। এটা ওয়াও ওয়াও দিয়ে করেছে। দেখো যা মাত্র চেঞ্জ হচ্ছে। এগুলো সব করবো, এগোবো। আগে এটাকে কমপ্লিট করি, তারপর ওগুলোতে যাবো। তো নিলাম এটা তার মানে কন্ট্যাক্ট। এখানে চারখানা ডিপ দিয়ে কাজ হবে। চারটে না, দুটো টিপ, তিনটে টিপ। কি করে দেখাচ্ছি। প্রথমে কন্টেনার নিলাম, আগে কন্টেনারটা সিএসএস এ লিখি। কন্টেনার কি করে? ওকে একটা বক্সের মধ্যে বাঁধে। তা আমি বললাম সর্বোচ্চ তুমি চওড়া হবে 1320 পিক্সেল। সর্বোচ্চ চওড়া কত পিক্সেল হবে? 1320 পিক্সেল। তার বাইরে গিয়ে তুমি আর চওড়া হবে না, মানে তার বাইরে তুমি আর ছড়াবে না। দেখো ছড়াতে দিচ্ছে না।
এখান থেকে এইটার দূরত্ব 1320 পিক্সেল। এটার দূরত্ব 1320 পিক্সেল, এটা থেকে এটার দূরত্ব। মানে এই দাঁড়া, দাগও টানা যায় না ওয়েবসাইটের উপর, ডাক্তার হ্যাঁ, দাগ তুমি একটা টানতে কাজ পারে। করো না, এপিক পেন বলে একটা ইয়ে সফটওয়্যার আছে, ওটা ডাউনলোড করে নাও, ওখান দিয়ে পেন ইউজ করতে পারবে। এপিক পেন। হ্যাঁ, এপিক পেন। হ্যাঁ, এটাই এটাই। দরকার নেই, দরকার নেই ভাই। বাহ, অনেক স্টুডেন্টের সুবিধা হলো। অনেক স্টুডেন্ট। সুবিধা হলো অনেকের, হ্যাঁ, যাদের এপিক পেন। করাই আমি। কাজ কর, কাজ করি তোমার। এপিক পেনটা ভালো বেশ। হ্যাঁ, তো এটা জানাশোনা। তুমি মাউস দিয়ে যা লিখবে তাই শো করবে, আর সবকিছু করা যায় মোটামুটি। ভালো। আচ্ছা, কি করে এটা এটা কি করবো? এটা এরকমই থাকবে? নেক্সট করো, হ্যাঁ নেক্সট করো। আই অ্যাকসেপ্ট না অ্যাকসেপ্ট। করলে তো, হ্যাঁ অ্যাকসেপ্ট না করলে তো আমার দাদুর ক্ষমতা নিজে নিয়ে। সবাই যদি জয়েন হয় না, ক্লাস করাতে ভীষণ ভালো লাগে। সে তো মানে এগুলো তো অবশ্যই। খুব মজার জিনিস, মানে এই যখন বড় বড় ওয়েবসাইট গুলো তৈরি করবে, একটা ওয়েবসাইট আছে, আমি সেই ওয়েবসাইটটা না খুঁজে পাচ্ছি না। আমি যেদিনকে ওটা পাবো, ওটা যেদিনকে দেখাবো না। আচ্ছা, ট্রাই ট্রাই ফর ফর কি করতে হবে এখানে? হ্যাঁ 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 হ্যাঁ, ট্রাই ফর ফ্রি। কি করবো আর কিছু? না, আর কিছু না। তো চালু কি করে করতে হবে এটা? ওই ইয়েতে যাও, তোমার নিচে সার্চ বারে যাও। এলাম। হ্যাঁ, সার্চ বারে যাও, সার্চ বার। এপিক পেন সার্চ করো। হুম, ও, এই তো এসে গেছে। ওই পেন্সিল সিলেক্ট দাঁড়ানো। করো। আচ্ছা। পেন্সিল সিলেক্ট করলে এবার পেন্সিলের ইয়ে চেঞ্জ করতে পারবে, কতটা ও, মোটা বুঝে টানবে। গেছি। আর আচ্ছা আচ্ছা, নিচে ঠিক দেখো আছে, অতটা দরকার কালার নেই। সিলেক্ট করার অপশন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে করলেই হবে। এই পোর্শন থেকে এই পোর্শনটার দূরত্ব 1300 পিক্সেল। ঠিক আছে, আচ্ছা এই পোর্শনটা দূরত্ব, এই পোর্শনটা থেকে এই পোর্শনটার দূরত্ব 1300 পিক্সেল। ওকে, 1300 পিক্সেল। আচ্ছা। আমি ওকে বলে দিলাম 1320 পিক্সেল। সেটাকে কাটে কি করে? ওই মাঝখানে দেখো একটা ইয়ে আছে, আহ, একদম এপিক পেনের মিডিলে একটা বাক্স মতো আছে। ওর ওপরেরটা, ওর ওপরেরটা, ওর ওপরেরটা, হ্যাঁ। ও, তারপরে এটাকে বন্ধ করবে করে? বন্ধ করবে, হ্যাঁ, ওপরে এপিক পেনটার পেনটাতেই ক্লিক করো। আইটাতে ক্লিক করো, আই। ও, আচ্ছা 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 আচ্ছা, একে এমনি ক্লোজ করেও রাখা যাবে, তাই তো? হ্যাঁ, তুমি ক্লোজ করে রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। ওকে, তো অতটা ডিস্টেন্স 1320 পিক্সেল। এরপরে কি লিখবো? এরপরে লিখবো, আমি বললাম ম্যাক্সিমাম উইথ 1320 পিক্সেল অব্দি তুমি চওড়া হবে। এবারে আমি আবার এখানে আসছি। দাঁড়াও, এটা বোঝাতে হয় প্রচুর তো, খুব রাগ হচ্ছে যা, বদমাশগুলো অন হচ্ছে একটু না। কালারটা চেঞ্জ করে নাও না গো, ওই হলুদটা থেকে। হ্যাঁ, পারফেক্ট। আচ্ছা, এখান থেকে এটার দূরত্ব 1320 পিক্সেল হলো। এবার হ্যাঁ। আমি এটাকেই ধরে কথা বলবো, আমি এর বাইরে যা আছে সবাইকে ভুলে যাব। এরা বাদ, এরা বাদ। এবার আমাকে বলো 100% উইথ মানে কোনটা বুঝছো? 100% উইথ। মানে কোনটা বুঝছো? আমি বলছি 100% চওড়া। একটা লাঠি নেবে, যেটা একটা লাঠি নেবে, এই মাঠটার মধ্যে একটা লাঠি নেবে। লাঠিটা কত লম্বা হবে জিজ্ঞেস করলে আমাকে, আমি বললাম পুরো 100% লম্বা হবে। মানে কোথা থেকে কোথায় বোঝাচ্ছি? মানে পুরো মাঠটা অব্দি হবে। চওড়ার দিকে যদি বলি, আমি এই কারণে কথাটা বললাম, তার কারণটা হচ্ছে এখান থেকে এখন এখানে 100%, এই পোর্শন থেকে এই পোর্শনটুকু আচ্ছা, এখন মানে হান্ড্রেড তুমি পার্সেন্ট 1320 পিক্সেল মেনশন করেছো এটাকে, এবার এইটার হান্ড্রেড ইয়েস, পার্সেন্ট এটা 100%। এটাকে এখন ভুলে যাবো। আমি যদি বলি 50%, তার মানে
এইখান থেকে এইটুকু 50, আর এইখান থেকে এইটুকু 50। 50। কেউ আমাকে বলবে না দাদা এই 50% এখানটা আমি কেন, কারণ এটা কন্টেনারের বাইরে, আমি এখন কন্টেনারের মধ্যে কথা বলবো, কন্টেনারের বাইরে কে কাউকে আমি চিনি না। আচ্ছা, তাহলে কন্টেনারের মধ্যে যেহেতু, তো আমি মানে যতটা লিখবো, মানে এইচটিএমএল এই যে ওয়েলকাম বিজল্যান্ড এর লেখা মধ্যেই আছে। আটকে থাকবে। হুম, আচ্ছা আচ্ছা, ওই জন্যই মানে ওর বাইরের ওই জায়গাটাতে কোনো মানে লেখা নেই। লেখা নেই। তো এটা গেল আচ্ছা, 50, এটা বুঝতে গেল পেরেছি। 50। হুম হুম হুম। তার মানে এটা 25, হ্যাঁ, ওটা 25। আর এটা 25, তাই তো? এখন আমি আচ্ছা, যদি বলি, আমি বলো। বলবো। হ্যাঁ, হ্যাঁ বলো। এবার তার মানে তোমার পেনটা এখন যেখানে আছে বিজল্যান্ড, তো এটা তো মানে হ্যাঁ, লেফট সাইডের একদম 25 এর মধ্যে পড়ছে। তাহলে সেটাকে হ্যাঁ, কি সেরকম ভাবেই মেনশন করতে হবে? না করতে হবে না, এখন করতে হবে না, ওটা রো কলের কনসেপ্ট, ওটা এখন লাগবে না, যখন লাগবে আমি ঠিক বলবো, তখন মেনশন করতে হবে 25% করে, কিন্তু এখন নয়। এটা আমি ঠিক বলবো, যখন দরকার হবে আমি বলবো, এখন একদম ওটা না। আর ওপরে কোনোদিন রো কল ইউজ হয় না, রো কল ইউজ হবে সেটা নিচে হয়, নিচের আচ্ছা পোর্শনে ইউজ হয়, এখানে এখানে ইউজ হয়। এখানে কল 50% আছে, এখানে কল 50% আছে, আর কল 50% আছে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্ঁ। লেফট এখানে এই যে সাইডের কল সাথে 50% রাইট এটা সাইডে। আছে, কল 50% এটা আছে, এটা হুম হুম। 50-50 তে ভাগ করা আছে। আমি যদি এটাকে বন্ধ করি, এটাও তাই, এটা 50% এখান থেকে আছে এদিকে, আর এখান থেকে আছে এদিকে 50%। ঠিক আছে, আবার এইটা দেখো 25-এর মধ্যে ভাগ করা আছে, তার মানে কি এই 50 আছে, 50-এর মধ্যে দুটো ডিপ আছে, যার একটা 25, আরেকটা 25, 25। এটা আরেকটা হুম। 25, এটা আরেকটা 25। এখন দেখো এই প্যাটার্নটা যদি মাথায় থাকে, তুমি চোখে দেখে বুঝে যাবে কোনটা 50 কোনটা 25-এ আছে। একদম একদম। এবার আমি কথা হচ্ছে, বুঝে 25-এর গেছি। কমে কি হয় না? পঁচিশের, হ্যাঁ, সরি হবে না 25-এর কেন? কমে কি হবে না? আগে হবে, পাঁচটা হবে, 5 20 100। আমি এখন আমি কথাই বলবো যেরকম 100-কে মেনশন ধরে। করবো সেরকম ভাবেই তো হবে আশা করি, নাকি? না, আনতাবলি মেনশন হবে না, অর্থাৎ আমাকে একটা রিদিনে করতে হবে। মানে কিরকম করতে হবে? আমি কি কি নিতে পারি, কি কি ভাবে 100 হয়? 25 25, মানে 50 50 100 হয়, হ্যাঁ। ঠিক। একটা মানে 25 আর 75 100 হয়। হ্যাঁ। কখনো হতেই পারে যে এখানে একটা ছোট ছবি রয়েছে, এখানে আমি দেখি আছে কিনা, থাকলে দেখাবো। এখানে কোনো ছোট ছবি নেই, এখানে কোনো ছোট ছবি আছে কি, থাকলে আমি দেখাবো। ভগবান, একটা ছোট ছবি দিতে পারছো না, যখন পড়াই সেই জিনিসটা তখন কেন দাও না? দাঁড়াও, দেখিয়ে দিই হ্যাঁ দেখো, এটা কিন্তু 50% নয়, আমি ওপেন করি, এইটা যে 25% দেখাচ্ছে না, এটা, সরি, হুম হুম। এটা কিন্তু 50%-এ নেই, এটা 50%-এর কমে আছে, এটা 40% আছে, আর এটা 60% আছে, 60 একদম। আর 40-এ আছে। ঠিক হুম আছে, হুম হুম। বন্ধ করলাম। আচ্ছা, দেখি লেখা দিতে কি, লেখা দিচ্ছে কি। লেখাগুলোর ক্ষেত্রেও তাই তো, নাকি ওই ওপরে যে লেখাটা ছিল? এটা 40, এটা 60, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা যেমন এটা 50, এটা 50-এ আছে। না না, এর এটা, ওপরেরটা বলছি। এর এটা ওপরে এটা দেখো একটা লিখেছে, না না, তার উপরে তার উপরে। এইটা, তার উপরে। এই এইটা, যে এইটা, হ্যাঁ 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 হ্যাঁ। এটাও তাই আছে। এটা কিরম আছে? এইটা আছে, দাঁড়াও, এটা কি নতুন ফ্রেশ বোর্ড নেওয়া যায় না? এটা নেওয়া যায়, মানলাম। এটা কি, এটা কিসে রয়েছে? এটা রয়েছে তোমার 30 30 30। কথা হচ্ছে 30 30 30 90 হয়, হুম হুম আমরা হুম। জানি। তাহলে কেন 30 বলছি? আসলে এটা কি থাকে, সরি, 33। আছে না, একদম, এটা থাকে 33.33। তিন। এটাও হ্যাঁ। থাকে 33.33, আর এটাও সেম 33.33। ঠিক আছে, কি তিনের কি অবস্থা, আহা। আরে ঠিক ওকে, আছে, সেটা লিখতে লিখতে হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? আসলে লেখা এটা কোনোদিন প্ল্যান করিনি তো। তো আমি এবার যদি বলি ম্যাক্স উইথ 1320, তাহলে এখন এর কাছে জায়গা কতটা আছে? এতটাই 1300। আছে। এ
এখন এইটুকুই ভাববে। আমি আবার চোখটা অন করে করে আমার চোখটায় বেশ মজা লেগেছে, থ্যাংক ইউ। আর তুমি আরেকটা জিনিসও করতে পারবে, ওই দেখো একটা লেফট অ্যারো আছে, ওইটা হচ্ছে তোমার মানে আমাদের যেটা কম্পিউটারে আন্ডু হয় সেটা হচ্ছে লেফট অ্যারো। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোথায় গেল? আচ্ছা, এবারে আমি তোমাকে একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা খুব ভাইটাল কোয়েশ্চেন, এবং তার উপর ডিপেন্ড করছে যে কতটা মাথায় পড়া আমি ঢোকাতে পেরেছি সেই কথাটা। এখান থেকে এতটা যদি হুম 1320 পিক্সেল হয়, হুম আর আমি যদি কম্পিউটারকে নির্দেশ দিই যে হুম। ম্যাক্সিমাম চওড়া তোমাকে দিলাম 1320 পিক্সেল, চলো 1320%, হ্যাঁ, না কেন? 1300, মানে 1320 পিক্সেল পার্সেন্ট ইজ, মানে পার্সেন্ট বলছি জাস্ট, ইজ ইকাল টু 100%। এখন ধরে নিচ্ছি হ্যাঁ 1320 পিক্সেল মানে হ্যাঁ, 100%, জাস্ট ধরে হুম নিলাম। হুম মানে ধরে নিলাম কি সেটাই এখন, ঠিক আছে। এখন যদি হুম আমি ওয়েবসাইটটাকে বলি যে তোমার ম্যাক্সিমাম চওড়া তোমার 1320 পিক্সেল হবে, হুম। অর্থাৎ ম্যাক্সিমাম চওড়া তোমার 100% হবে, ঠিক আছে। একদম। এটা তো কম্পিউটারকে বোঝাতে হবে যে 1320 পিক্সেলটাই তোমার 100% চওড়া, আর বাইরে হ্যাঁ। যেটা রয়েছে এটাকে কিন্তু তুমি কাজ করবে না, কাউন্ট করবে না। আমি কি হুম করে হুম। তাকে বোঝাবো, এটা তো বোঝাতে হবে। বা এটাও উল্টো দিক থেকে বোঝাতে হবে যে এইটাই তোমার 100% এরিয়া। আমি যদি আচ্ছা। এখন তোমাকে বলি 50% হয়ে যাও, কিন্তু তোমার কাছে জমি দেওয়া আছে পুরোটাই, ওকে দেওয়া আছে পুরো জমিটাই, 1320 পিক্সেল পুরোটাই দেওয়া আছে, কিন্তু আমি যদি এখন বলি যে তুমি 50% ম্যাক্সিমাম চওড়া 1320 পিক্সেল, কিন্তু উইথ, ম্যাক্স উইথ 1320 পিক্সেল, উইথ হবে 50%, তাহলে কি হবে, ওর কাছে এতটা জায়গা থাকা সত্ত্বেও ও এইটুকুর মধ্যেই পুরো ওয়েবসাইটটাকে কমপ্লিট করার চেষ্টা করবে এই বক্সটার মধ্যে, কারণ এটাই 50% এখন। হুম হুম তাহলে হুম। কি হবে, এরা সবাই এখানে চলে আসবে, এইখানটার মধ্যে এরা সবাই চলে আসবে, লোগোটা আরো ছোট হয়ে যাবে, এই সমস্ত জিনিস কনজেস্টেড হয়ে এখানে ঢুকে যাবে, এই জায়গাটা ফাঁকা থাকবে, অথচ কিন্তু এই জায়গাটা ওর জন্য দেওয়াই আছে। আমি যেহেতু ওকে বলে দিয়েছি তোমার উইথ 50%, তার জন্য এই বাকি 50টাকে ও ইউজ করতে পারবে না। অর্থাৎ অর্থাৎ আমাকে এখানে লিখতে হবে উইথ 100%। আচ্ছা। হলো, ম্যাক্স উইথ কেন উইথ হলো, কেন 100% হলো? হুম হুম হুম। হুম, ওকে। এবার কথা হচ্ছে, কত কিছু বোঝাতে হয় সত্যি, আমি কবে প্রজেক্ট শুরু করব। নিজে যখন পড়েছি তখন না এত এভাবে পড়িনি। আসলে নিজে যখন পড়েছি তখন তো কেউ ভাবে বোঝানোর ছিল না, যেটুকু শিখেছি বুঝেছি তারপর নেট ঘেটে, তো সেক্ষেত্রে না এতটা সময় লাগতো না, কিন্তু এখন দেখছি বোঝাতে গেলে লাগে সময়। প্যাডিং আর মার্জিনের কনসেপ্ট বুঝিয়েছিলাম, যে এই মনে সময় আছে? আমি ছিলাম, আমি তো ছিলাম না না মাঝখানে সেই দিনকে ক্লাসে। কিন্তু ভিডিওটা তো ছিল, ভিডিও তো ছিল, ভিডিও ছিল। হ্যাঁ, ভিডিও ছিল। ভিডিও তো দেখবে কে। আচ্ছা আমি আজকে বলে দিচ্ছি একটা বার, এই লেখাটার বাঁদিকে কোনো প্যাডিং নেই, আমি যদি এদিকে যাই তাহলে এটা বাঁদিকে চলে যাচ্ছে। এই লেখাটার ওপর নিচ আর এদিক যে দেখাচ্ছে সবুজটা, যদি ভালো করে খেয়াল করছি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হচ্ছে, আমার গাড়ি খোলা হ্যাঁ। আছে, আমি এখন থাকতে যেতে পারবো না, ভিজে ভিজে। ভিজতে কিছু করার নেই, যদিও ভিজতে কোনো অসুবিধা নেই। কটা বাজে হবে, হ্যাঁ এখন 10টার মধ্যে আশা করি থেমে যাবে, 10:30টার মধ্যে। যদি গাড়িটা ঠেকে এলে ভালো হতো। হ্যাঁ, এবারে আহ হ্যাঁ, এই যে জায়গাটা না, খেয়ে হারিয়েছে, হ্যাঁ এই যে জায়গাটা না, দেখো এই যে বাইরে যে চওড়ার জায়গাটা, এই জায়গাটা, হুম হুম হুম। এই এই জায়গাটাকে আমাকে বাদ রাখতে হবে।
তো অসুবিধা এটাই হয়ে যায়, আমি ওকে ম্যাক্সিমাম ওই যদি বলে দিই এই জায়গাটাকে না বাদ রাখতে তখনও পারে না। তখন কেন রাখতে পারে না? কারণ কম্পিউটার এখান থেকে এখানে নিয়ে নিল। এবারে কম্পিউটার কি করতে পারে, পুরো লেখাটাকে বাঁদিকে শিফট করে দিল, মানে এখানে যতটা ফাঁকা আছে সেটা এখানে দিয়ে দিল। বোঝা যাচ্ছে তুমি না? এক্সেল খুলে বোঝাচ্ছি, দেখো না। আমি এক্সেল খুলে বোঝাচ্ছি। এতটা GHIJK এইটুকু জায়গা আমার পেজটা আছে, যেটা হচ্ছে আমার 1320 পিক্সেল। হুম হুম হুম। তো করলাম, পুরো কম্পিউটারটা হচ্ছে আমার থেকে এম অব্দি। ওকে, আচ্ছা। থেকে এম অব্দি আমার পুরো কম্পিউটার, এই 1 নম্বর থেকে শুরু করে এই 14 নম্বর অব্দি পুরোটা আমার কম্পিউটার, কম্পিউটারের স্ক্রিন হুম হলো। হুম হুম। আর এই এর 3 নম্বর থেকে এই অব্দি, এল অব্দি হচ্ছে আমার ওয়েবসাইট দেখা যাবে। ঠিক আচ্ছা। আছে, ওপ- হুম হুম। ওপর নিচ, ওপর নিচ সবসময় ফুল হয়, তা আমি এখানে ফুল করলাম, দেখা যাবে। এবার কথা হচ্ছে কম্পিউটারকে তো আমাকে বোঝাতে হবে, ভাই তুমি এখানে 2টো কলম ছাড়বে আর এখানে 2টো কলম ছাড়বে। হ্যাঁ। কম্পিউটার যদি এখন গন্ড মূর্খ হয়, মানে কম্পিউটার তো আর আমাদের মতন আমরা কি করতে চলেছি সেটা তো বুঝতে পারে, কম্পিউটার কি করবে, ওইটা জুড়ে দিয়ে করে দেবে। বলবে আমি তো 2 কলম 2 কলম, তুমি 4 কলম ছাড়তে বলেছো, আমি তো ভাই 4 কলম ছেড়েছি, 1 কলম 2 কলম 3 কলম 4 কলম। কিন্তু ওকে তো বোঝাতে হবে ভাই দুদিকে ফাঁকা রাখবি, আচ্ছা, মেনশন দুদিকে করতে হবে সমান তোকে। মেনশন করতে হবে, তো ও বুঝবেটা কি করে? তো হুম ওই হুম হুম। বোঝাটার জন্য আমরা এখানে একটা ছোট খেলা খেলি। এরকম খেলা কি? খেলাটা হচ্ছে আমরা খেলি প্যাডিং লেফট 15 পিক্সেল। আমি এখানে এবার দেখাচ্ছি, এই জিনিসটাকে আমি এখানে তুলে কপি করছি, হ্যাঁ? বুঝতে অসুবিধা হচ্ছে না তো হলে বলো। না না না, হচ্ছে না। ওকে, আমি এটাকে পুরোটাকে হলুদ করি যাতে বোঝাতে পারি। আমি এবার একে বলছি প্যাডিং 15 পিক্সেল লেফট। মানে বাদিক থেকে 15 পিক্সেল ছাড়বে, তাই তো? ছেড়ে দিল 15 পিক্সেল, মানে আমি ধরে নিচ্ছি এখন এটা, ও এটা হ্যাঁ, ছেড়ে দিল, ছেড়ে দিয়ে এখানে চলে ওই এলো, লাফি এখানে চলে এলো। প্যাডিং রাইট এবার 15 পিক্সেল, বাদিক থেকে হ্যাঁ, 15 পিক্সেল ছাড়বে। আবার এখানে ওকে বলবো যে তুই রাইটেও 15 পিক্সেল ছাড়বি। আচ্ছা, বুঝে গেছি ব্যাপারটা। পিক্সেল ছাড়বি হলো। তবু এই বেটা মূর্খ আছে, এ কি করবে, এই আসলো তো, আসার পরে ওকে তোমার ও কি বলবে, আমি তো প্যাডিং তো নিল, প্যাডিংটা নিতে এলো। এবার ও কি করবে, এদের না একটা মার্জিন আছে, সব সময় এদের একটা মার্জিন থাকে, মার্জিন থাকে সবসময়, যেটাকে আমরা ইগনোর করে যাই, এদের সবসময় একটা মার্জিন আছে। এ তখন বলবে আমারও মার্জিন আছে, এর যেমন মার্জিন আছে এরও তেমন মার্জিনটা নিয়ে নেবে সঙ্গে সঙ্গে। আচ্ছা। এবার মার্জিনটা যেই নিয়ে নেবে না, কি হবে, এখানে তো মার্জিন একটা সরু দাগের মতন, সিলেক্ট করতে পারছি না, মানে এখানে বোঝাটা খুব অসুবিধা হয়ে যায় আমি এখানে তো দেখতে। মার্জিন একটা সরু দাগের মতন, এই একটা দাগ, হুম সরু দাগ কালো, কিন্তু এই যে এই হুম দাগটা হচ্ছে একটা সরু দাগের মতো একটা মার্জিন, এই যে কালো দাগটা গেছে মাঝখানে। হুম 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 হুম। কিন্তু এইটুকু মার্জিন নেওয়ার জন্য তো 1-2 পিক্সেলের জায়গা হেরফের হয়। হয়। 1 পিক্সেল, 1 পিক্সেল হলেও তো হয়, কিন্তু ওকে আমি দেখো ম্যাথামেটিক্যালি মেনশন করেছি 15 পিক্সেল। ও তখন না কনফিউজ হয়ে যায়, কারণ বলছে তুমি আমাকে বলছো দুদিকে 15 পিক্সেল করে ছাড়তে, অথচ আমার নিজেরই তো মার্জিন আছে, তাহলে সেটা কত রাখবো সেটা বলে দাও। এবার তুমি মার্জিন কতটা দিতে হবে সেটা না আমি আর ক্যালকুলেট করে বলতে চাই না। আমরা কি করি, আমরা বলি শোন, মার্জিন লেফটে তুই মার্জিনটা নিবি অটোমেটিক্যালি, মার্জিন রাইটেও মার্জিনটা নিবি তুই অটোমেটিক্যালি, আচ্ছা। এটুকু আমি ওকে বলে দিই। তখনও কি হয় যে ভাই, তখনও বলবে দাদা ভাই ঠিক আছে, আমি এখানে সেটেল হয়ে গেলাম, যতটা দরকার আমি অ্যাডজাস্ট করবো, মাঝখানে চলো, ঠিক আছে। হুম হুম হুম। এদিক ওদিক ছিল না, এদিক একদম ওদিক ছিল না, ক্লিয়ার, ও একদম পুরো ক্লিয়ার। মাঝখানে একদম ক্লিয়ার ঢুকে গেল।
মানে আমাকে এই কটা পয়েন্ট লিখতেই হবে। একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন, চারটে লাইন, পাঁচটা লাইন, ছটা লাইন। ছটা লাইন লিখতে হবে না, আমাকে লিখতে হবে এই যে ছটা জিনিসই, কিন্তু লাইন হবে মাত্র চারটে। কি করে? এই ম্যাক্স উইথ আর উইথটা বসে যাবে, এটাকে বলে কোড অপটিমাইজেশন। প্যাডিং প্যাডিং, লেফট রাইটটা একসাথে হয়ে যাবে। ইয়েস। কি করে হবে? কি করে আমরা সেটা কোনো কিছু কাউন্ট করি? আজকে ক্লাসটা সবার করা উচিত ছিল। এটা হচ্ছে আবার 1, রেকর্ডিং এটা দেখবে আর কি। হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4। গাড়িটা ভিজছে, গায়ে লাগে। এবারে যখন শুরু হয় তখন কাউন্টিং এখান থেকে শুরু হয়। 1, 2, 3, 4। অর্থাৎ অর্থাৎ প্যাডিং কথাটির প্রথমে আসে 1 নম্বর কথা, তারপর আসে 2 নম্বর, তারপর আসে 3 নম্বর, তারপর আসে 4 নম্বর। আমরা একে যদি এখন বলি প্যাডিং 0 হয়ে যা, আর এখানে তুই থাক 10 পিক্সেল, এখানে হয়ে যা তুই 50 পিক্সেল, আর এখানে তাহলে হয়ে যা প্যাডিং তুই শূন্য। 15 পিক্সেল করে দিলেই তো হয়ে যাবে। মানে দাঁড়াও, এক এক- একটা এক সেকেন্ড। 3কে 0 করে দিলাম, আর 2 4কে 15 করে দিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এটা 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 আমি আলাদা আলাদা ভাবে দিতে পারি। দিলে কি হবে, এ একরকম প্যাডিং নেবে, এ একরকম হুম প্যাডিং নেবে, এ একরকম প্যাডিং নেবে, এ একরকম এই প্যাডিংই নেবে না, এই প্যাডিংই নেবে না। প্যাডিংটা হুম হুম। দেখতে কিরকম হয়? প্যাডিংটা দেখতে, বক্স সাইজিং বর্ডার বক্স কোথায় ভাই? বক্স সাইজিং বর্ডার বক্স কোথাও দিয়ে প্যাডিং কনসেপ্টটাই দিচ্ছে না। এটা প্যাডিং হয়, এই সবুজ অংশটা হচ্ছে প্যাডিং। এবার ইমাজিন করো, ওপরে 10, এখানে 50, এখানে 10, আর এখানে 0, কেমন ব্যাপারটা দেখতে লাগবে? তো প্যাডিং তো আলাদা। সাধারণত ভাবে হয় না। প্যাডিং কি হয়, ওপর আর নিচটা সমান হয়, আর ডান দিক আর বাদিক সমান হয়। অর্থাৎ ওয়াই অ্যাক্সেস, যেটা ওপর থেকে নিচে নামে ওয়াই অ্যাক্সেস এক মাপ হয়, আর এক্স অ্যাক্সেস এক মাপ হয়। দুটো মাপকে আমি একবারে কি করে লিখবো? আমার এখন দেওয়ার হচ্ছে, ভেবে নাও, প্যাডিং 1 নম্বর হবে 10 পিক্সেল, প্যাডিং 3 নম্বর হবে 10 পিক্সেল, প্যাডিং 20 হবে 40 পিক্সেল, আর এটা হবে 40 পিক্সেল। পিক্সেল কথাগুলো লিখলাম না বোঝানোর জন্য। আমি কি করব, আমি যখন লিখবো, আমি তখন এত কথা লিখবোই না। আমি জাস্ট ওকে শুধু লিখবো, 1 নম্বরটা বসাবো, এক আর নম্বরে হয়ে যাবে। 1 নম্বর বসাবো, আর 2 নম্বর দু বসাবো। নম্বর বসাবো, তাহলেই হয়ে যাবে। 1 নম্বর যেটা নেবে অটোমেটিক্যালি 3 নম্বরে সেটাও ট্রান্সফার করে দেবে, আর 2 নম্বরে যেটা নেবে সেটা অটোমেটিক্যালি 4 নম্বরে ট্রান্সফার করে দেবে। আচ্ছা করে দেবো, হ্যাঁ। তার জন্য ম্যাডিং লেফট লাইটটাকে আমি জাস্ট এইভাবে লিখবো। 0 মানে ওপরে আর নিচে 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল। আর আমি এবার লিখবো কত, 15 পিক্সেল। অর্থাৎ এখানে 15 হয়ে গেল, আর এখানে 15। আচ্ছা, ইন কেস যদি 0-র জায়গায় ধরো অন্য কোনো নাম্বার থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি সেই নাম্বারের পাশে পিক্সেল মেনশন করতে হবে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে এখন ঠিক আছে। 10 পিক্সেল আর 15 পিক্সেল লিখেছি, তার মানে কথা হচ্ছে ওপর নিচ 10 পিক্সেল, আর দু সাইডে 15 পিক্সেল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এখন এই লাইন দুটোকে উড়িয়ে দিলাম। বাকি রয়েছে মার্জিন, ঠিক মার্জিনটাও সেম ভাবে দেখা যায়, সেম ভাবে দেখা যায় 0। আচ্ছা, বুঝে গেছি ব্যাপারটা। বুঝেছো? বুঝতে পেরেছি। কিন্তু আমাকে তো এখানে 0 15 পিক্সেল লিখবো না, আমার তো এখানে অটো দেওয়া আছে, মার্জিং লেফট অটো, মার্জিং রাইট অটো। আর এখানে অটো পছন্দ করি। ফটো লিখবো, আচ্ছা। তাহলে ওপর নিচ 0 হয়ে গেল, দু সাইড ডান দিক আর বাঁ দিক অটো হয়ে গেল। হুম চার হুম দিয়ে হুম। বুঝিয়ে দিলাম কি করে অটো হলো। তাহলে আমার এটা উঠে গেল। তাহলে আমাকে এই কটা পয়েন্ট দেখতে হবে সব সময়।
ঠিক আছে, এটা খেয়াল রেখে করতে হবে। কন্টেনার নেব। আজকে যেটা লাস্ট বোঝাবো তাকে বলে ফ্লেক্স। ফ্লেক্স, আচ্ছা। ফ্লেক্স করেছিস হয়তো, একটু না। জানিস, কিন্তু ফ্লেক্সের কিছু ব্যাপার আছে। এটা ফ্লেক্স করে আনা যায়, ফ্লেক্স করে আনা যায়, আবার লিস্ট কলাম করেও আনা যায়, আবার কোন জিনিসটা? ইনলাইন ব্লক দিয়েও আনা যায়। এই জায়গাটা ওই ব্লু আমি পোর্শনের ওপরেটা? এই অপশনটা, এই অপশন, আচ্ছা। এই অপশনটাও, এই যে হোম থেকে কন্ট্যাক্ট অপশন, এটা ফ্লেক্স দিয়ে আনা যায়, এটা ইনলাইন ব্লক দিয়ে আনা যায়, আর এটা আবার লিস্ট কলাম দিয়েও আনা যায়। আমি যখন পড়ানো শুরু করেছিলাম একটা কথা বলেছিলাম যে একটা ওয়েবসাইটে অনেক রকম ভাবে হয়, কে হুম হুম কোনটা হুম। ভাবে করবে সেটা তার ব্যাপার। হ্যাঁ, বলেছিলে। তো এখন আমি তোমাদের ফ্লেক্স দিয়ে দেখাচ্ছি, পরে আমি যখন করাবো তখন লিস্ট দিয়ে দেখাবো। আচ্ছা। এই দুটো একটা ডিবে আছে, আর এটা এই চারটে একটা ডিবে আছে। আমি কি করব, আগে একটা মাদার ডিপ নেবো। তো গন্ডগোল হয়েছে, কন্টেনারটা বাইরে চলে, কাজ ওর মধ্যে করবো, আমি এখানে কেন? আচ্ছা, এবার কন্টেনারও একটা enter- ক্লাস? হ্যাঁ, কন্টেনার একটা কন্টেনার ক্লাস। ক্লাস? ক্লাস, আমি কন্টেনারের জায়গায় যদি এখন এবিসিডি লিখে দিই, এবিসিডি আর হয়ে গেছে, এবিসিডি লিখে দিই, আর এটাকে যদি আমি এখন এবিসিডি নাম করে দিই, ও একই কাজ করবে। হ্যাঁ, যেটা মেনশন করবো সেটাই কাজ করবে। আমি কিন্তু কন্টেনার আমি নাম কন্টেনার নাম রাখবো, কন্টেনারই নাম রাখবো। তার কারণটা হচ্ছে যখন রাখতে বুটস্ট্র্যাপ ইউজ সুবিধা হবে। করব তখন, যখন বুটস্ট্র্যাপ ইউজ করব তখন বুটস্ট্র্যাপে কন্টেনার বলে একটা ক্লাস আগে থেকে দেওয়া থাকে, প্রি হ্যাঁ, ডিফাইন্ড ক্লাস। বুটস্ট্র্যাপের স্ট্রাকচারটা একবার একটু দেখি। এটা আমার রিয়াক্টেড পেজ, ওর জন্য কিছু আসছে না, রিয়াক্টেড পেজটা বুটস্ট্র্যাপ। আমি বুটস্ট্র্যাপ 4 দিয়ে শুরু করব, তারপর 5 এ আপডেট করব। গেলাম, আমি এখন বানাবো ন্যাপ বার। কেমন দেখতে হয় একটু দেখা যাবে। এটা হ্যাঁ, হচ্ছে দেখ। বুটস্ট্র্যাপ, সবকিছু এর মধ্যে দেওয়া আছে। এটা কপি হবে আর ওখানে পেস্ট হয়ে যাবে, এটা তো তাহলে হচ্ছে হয়ে গেল। আর কোডই হ্যাঁ, মনে হচ্ছে। এইচটিএমএল এর হ্যাঁ, কোডই হ্যাঁ, মনে হচ্ছে। হ্যাঁ, এইচটিএমএল এর কোড মনে হচ্ছে। একদম এটা এখান থেকে কপি আসবে আর ওখানে পেস্ট হয়ে যাবে, তাহলে কাজ হয়ে গেল? একদম না, এটা এসটিএমএল কোড মনে হচ্ছে, এটা স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচারটাকে মডিফাই করতে হবে। কোথায় কতটা মডিফাই করতে হবে সেটা আমরা পড়বো। যেমন এখানে লেখা আছে এম আর অটো, মানে মার্জিন রাইট অটো। আচ্ছা, এখানে মানে রাইট দেখা সাইডে আছে, মার্জিনটা অটোমেটিক করা আছে। এখানে বলছে MY2, মানে মার্জিন ওপর আর নিচে ওয়াই অ্যাক্সিসে 2 REM নেবে, মানে কত নেবে, 8 পিক্সেল নেবে। এগুলো আচ্ছা, পড়তে পড়তে করতে করতে আমরা শিখবো, ওই জন্য লাফাবো না, জাস্ট দেখবো, জাস্ট দেখবো, আমরা এখন জাস্ট দেখবো, আর কিছু না। তো বুটস্ট্র্যাপটা এটা, তো বুটস্ট্র্যাপে না এখানে ড্রপ ডাউন, এই কথা বলে না অনেক আগে থেকে কিছু ক্লাস দেওয়াই থাকে, এখন বাটন। তার জন্য আমরা ন্যাপবার, ন্যাপ বলেই নাম নেব, তার জন্য আমরা ভেতরে জিনিসগুলোকে ন্যাপ আইটেমেই নেব। এইভাবেই আমরা ক্লাসের নামগুলোকে এখন থেকে প্র্যাকটিস করব, যাতে পরবর্তীকালে আমাদের ওটা এডিট করতে ভীষণ পরিমাণে সুবিধা হয়। ঠিক আছে। করে আমি বোঝাতে পেরেছি। কন্টেনার নিলাম, এর মধ্যে আমার দুটো ডিভ আছে। একটা ডিভ নিলাম যার মধ্যে আমি নিলাম অল, আর আরেকটা ডিভ নিলাম যার নাম লিখলাম আমি সোশ্যাল। দেখা এবার ডিভটা নিচ্ছি কি করে, এইচ, একটা ডট দিলাম, তারপর SOCIAL লিখবো, ও সোশ্যাল নিয়ে নেবে, ডিভটা অটোমেটিক নিয়ে নেবে, এটা শর্টে লেখা। কলের মধ্যে যাব, আমি আগেই বলেছি এগুলো সমস্ত ক্লিকেবল হবে, সব ক্লিকেবল এগুলো হবে। দেখো ওর জন্য হাতটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হাতটা চেঞ্জ হবে, এখানে হচ্ছে না, এটা ক্লিকেবল নয়।
এখানে এগুলো ক্লিকেবল। তার জন্য কি করব? তার জন্য আমি এখানে একটা ছোট জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। আমি এটা বলেছিলাম, অ্যাঙ্কার ট্যাগ। হুম। অ্যাঙ্কার ট্যাগের মধ্যে যাব, প্রথমে মেল আইডিটা লিখে দেবো। মেল আইডিটার কি নাম আছে? কন্ট্যাক্ট অ্যাট দ্য রেট এক্সাম্পল, কন্ট্যাক্ট অ্যাট দ্য রেট এক্সাম্পল ডট কম। তার নাম কি আছে? কলেজ সাইন দিয়ে একটা নাম দেওয়া আছে কিছু, 1 2 3 4 5 6 7। এটা গেল কলের আন্ডারে। এবার সোশ্যালের মধ্যে কিছু, সোশ্যালের মধ্যে সেম হবে। কি করে হবে? সেম আইকন এটা নিলাম। এবার আইকন নেবো। আইকন কোথা থেকে নেবো? আমি করেছিলাম ফন্ট অসাম। আমি এখানে অলরেডি এটা লিঙ্ক করে রেখেছিলাম ফন্ট অসামটা। ফন্ট অসাম কোনটা করেছিলাম কিন্তু, হ্যাঁ, ফন্ট অসাম আচ্ছা। 4.7। ফন্ট অসাম এখানে করেছিলাম। ভিডিও গুলো না দেখলে হবে না। আর যদি ইউটিউব দেখো তাহলে বলবো তার মাঝে মাঝে এই জিনিসগুলো মাঝখান থেকে তুললে না ওটা হবে না এটা হবে। যদি ইউটিউব তো দেখি। হয়ে যেত, না না, আমি সবার জন্য বলছি, যদি হয়ে যেত তাহলে কি হতো? তাহলে টিচারদের চাকরি চলে যেত। ওটা হয় না। তো যেভাবে বলছি সেভাবে প্রথম থেকে ভিডিওগুলো সবার ক্ষেত্রে প্র্যাকটিস করাটা ভীষণ ভাবে দরকার। নইলে কি হবে? নইলে হয়তো ইউটিউবে দেখেছি, ওই দেখে রয়েছি, যেদিনকে করতে দেওয়া হবে বা করতে বলবো সেদিনকে একদম বেজ্জতি হয়ে যাবে আর কি, কিচ্ছু করতে পারবে না। আমাদের এখানে এখনো সামান্য সামান্য কারণে ঝাড় খেতে হয়। আজকে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট মিস করেছি বলে কাজের পেজ শো হচ্ছিল না। একটা সেকেন্ড ব্র্যাকেট এরর, পুরো পেজটা এরর হয়ে রয়েছে। আমি সেদিনকে স্টাইল শিট লিঙ্ক করেছি, স্টাইল শিটে স্টাইলের জায়গায় স্টাইলস করে দিয়েছি। আমি দেখছি কিছুতেই হচ্ছে সিএসএস এর ইয়ে কাজ হচ্ছে না, কি ব্যাপার? তারপরে দেখলাম হুম, স্টাইলের জায়গায় স্টাইলস হয়ে গেছে। ওইসব তো আকসার হবে এখন। ওগুলো এত হবে যে মনে হবে কেন কাজ করছি। এখন এত হবে। এর মধ্যে কি যাবে? এর মধ্যে ওদের কোম্পানি ফেসবুকের লিঙ্কটা যাবে। এখানে কি যাবে? ওদের কোম্পানি টুইটারের লিঙ্কটা যাবে। হুম হুম হুম। ঠিক আছে, আমি এটা করে লাইভ দেখিয়ে দেবো যদিও তখন করবো। আর কি আছে? ইনস্টাগ্রাম আছে, আমি তো লিঙ্কডইন যে আছে। তোমাকে পাঠিয়েছিলাম না, ওখানেও ছিল। ওখানে অ্যামাজনের ওয়েবসাইটটা লিংক করেছিলাম আমি অ্যাঙ্কার ট্যাগ দিয়েই। ওকে, করলাম। হয়ে গেল। দেখলাম, এটা হচ্ছে লিঙ্কডইন। নমস্কার। হয়ে গেল। এবার দেখ, এখানে হুম কিছু হুম। প্রিডিফাইন ক্লাস আছে। ক্লাস ফা, ফা টুইটার, ফা, ফা ফেসবুক স্কোয়ার। এগুলো কি আমার এখানে লেখা আছে? কোথাও লেখা নেই। এগুলো সব এই সিএসএস টা থেকেও নিয়ে নিচ্ছে। দেখো, এটাও একটা স্টাইল শিট, যেটা হুম এই হুম। কোম্পানিটার বানানো। এটা থেকে ও নিজে থেকে নেটের মাধ্যমে নিয়ে নিয়েছে। আমাকে আর কিছু লিখতে হবে না। এটার কথার মানে, এই টুইটারে সাইনটা দেবে। কি করে দেবে এটা? এইটা দিয়ে ওরা বানিয়েছে, এটা ডিজাইন করেছে। ডিজাইন করা যায়, সিএসএস দিয়ে ডিজাইন করা যায়, আইকন বানানো যায়। কি করে বানিয়েছে সেটা ওরা জানে। আমরা আইকন বানাবো না, আমরা অ্যানিমেশন করব। যখন অ্যানিমেশন করবো তখন দেখাবো কত সুন্দর সুন্দর অ্যানিমেশন হয়। ঠিক আছে, প্রথমে অ্যানিমেশন বানাবো, আমরা হাতে করে করে অ্যানিমেশন তৈরি করবো ওয়েবসাইটে। তারপরে কোডিং দিয়ে দিই। তারপরে আমরা অ্যানিমেশনটা অনলাইন থেকে নামিয়ে ওখানে পুট করবো। কিন্তু সবসময় নিজের হাতে অ্যানিমেশন বানানোর মজা হচ্ছে ইচ্ছা মতন করা যায়। আচ্ছা আচ্ছা। একটু ডিসপ্লে দেখি কেমন দেখতে লাগছে। কোথায় গেল আমার পেজটা? কোথায় গেল? ওটাকে ঠিক, বাহ, বাহ, সাবাস। আমারই হবে, আমি ওটাকে উড়িয়ে দিয়ে রেখে দিয়েছি। চলে এসেছে। এবার দেখো সবকটা ওপর নিচে চলে এসেছে। এবার কথা হচ্ছে ওপর নিচে কেন এলো? ডিভ ইজ আ ব্লক এলিমেন্ট। একটা ডিভ তার পাশে আর কাউকে আসতে দেয় না।
আমি নিচে নিচে লিখেছে বলে শুধু নয়, আমি যদি এটা পাশে পাশে লেখা যদিও যাবে না বা যদি লেখা যেত, তবুও পাশাপাশি একে আসতে দিত না। আমি আচ্ছা। হ্যাঁ, দেয়নি। হ্যালো, তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যালো, 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 হ্যালো। তো হ্যালো 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 হ্যাঁ, হ্যালো। এবার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে ওকে, কি হ্যালো হ্যালো মাইক টেস্টিং এর মতো চিল্লাচ্ছি। আচ্ছা, আসলাম। যেটা বলছিলাম সেটা হচ্ছে, সামনের দিন যদি কাজ করতে দেবো, যদি কেউ না করতে পেরেছে, তখন আমি ক্লাসই করাবো না। আচ্ছা, দুটোকে দুদিকে ছিটকে দিলাম। আমি মাদারকে বললাম যে তোর মধ্যে যে দুটো বাচ্চাকে আছে তাদেরকে ছিটকে দে। দুটোর জায়গায় কি তিনটে থাকলে হবে? হবে। চারটে থাকলে হবে? হবে। পাঁচটা থাকলে হবে? হবে। যদি 10টা থাকে হবে? হবে। যদি 20টা থাকে হবে? হবে। হবে। কিন্তু লিমিটেশন আছে যে কত দূর অব্দি করলে অ্যাটলিস্ট একটা ওয়েবসাইটে চোখে তাকে দেখা যাবে বা দেখতে ভালো লাগবে। শোনা যাচ্ছে তো দীপাঞ্জন? একদম পরিষ্কার শোনা যাচ্ছে। ওকে। তার জন্য আপাতত আমি যেটুকু দরকার, ডিসপ্লে দেবো ফ্লেক্স। যেই ডিসপ্লেটা ফ্লেক্স লাগাবো, এর একটা প্রপার্টি আছে যে ফ্লেক্স কখনো একা আসে না, তার সাথে আরেকজন আসে। কেন আসে দেখিয়ে দিই। এর পাশে জুড়ে গেল, একদম পেছনে একদম লেগে আছে, পাখিকে উঠতে দেবে আচ্ছা। না। কিন্তু ওটা তো দরকার নেই না, আমার তো দুটোর মধ্যে দেখো সমান একটা গ্যাপ আছে, অনেকটা হুম, গ্যাপ হুম, আছে। হুম, হুম, তা আমি বলছি কি, তোরা একটা কাজ কর, তোরা দুজনের মধ্যে গ্যাপিংটা নিয়ে আয়। তা কি করবে এবারে দুজনের মধ্যে, কোথায় গেল, গ্যাপিংটাই চলে। কিন্তু আচ্ছা। দেখো, এই মাপটা কিন্তু ওরা বজায় রেখেই চলবে। হুম, 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 হুম। অর্থাৎ এখন এটার মধ্যে কাজ হচ্ছে, এখানে 1 লেখা ছিল, এখানে 2 লেখা ছিল, দুটো ব্যাটা একদম পাশাপাশি চলে এসেছে। আমি বললাম ভাই, এই যে এখানে এতটা ফাঁকা আছে, এই ফাঁকাটা দিয়ে আমি কি করবো? তুই ফাঁকাটাকে ইউটিলাইজ কর, ওদের মাঝখানে গ্যাপিংটা নিয়ে আয়। বললো ওকে। স্পেস বিটুইন মারলাম, দুইটা চলে গেল, মাঝখানে গ্যাপিং চলে গেল। আচ্ছা, এমন কি পসিবল যে এদের মাঝখানে চারিদিকে গ্যাপ থাকবে, আগে থাকবে? তার একটা আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে স্পেস অ্যারাউন্ড। অর্থাৎ তখন এই একটা এখানে চলে আসবে,
দুইটা এখানে চলে আসবে, এদের আচ্ছা মানে এদিকে আর এদিকে সমান গ্যাপ তৈরি হবে। দেখো এখানে একটা গ্যাপ আছে, দুইয়ের এখানেও একটা গ্যাপ আছে, আবার একের এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে। যদি বক্স করে দেখাই তাহলে এটা একটা বক্স, আবার এটা একটা বক্স। ভাই বহুত ভালো করে বোঝাচ্ছি, হ্যাঁ যদি এর পরের দিন না করে এসছিস না, ঠিক আছে করে দুটো আসো। আলাদা বক্সের ওখানে, ঠিক আছে। দেখো একদম। এখানেও তাই হয়েছে, দেখো গেলাম স্পেসিফিকলি মারলে ওরা এরকম চলে যাবে। আমার তো মাঝখানে জিনিসটা নেই, আমার দু সাইডে আছে, তাদের জন্য স্পেস বিটুইন। মাঝখানে চাইলে আমার দরকার ছিল স্পেস অ্যারাউন্ড। হ্যাঁ, এবার দিচ্ছি অ্যালাইন আইটেমস তিনটা। এটা কি করে কাজ করে? এখানে অ্যালাইন আইটেমস সেটটা যদি নেবে না, এবার কাজটা দেখিয়ে দিই কি করে করে। ও, দাঁড়াও দেখাচ্ছি। লাইন টানা যেত না কিছু বছর আগে অব্দি? মার্জিন মার্জিন। কোথায় রে সেটা? আমি খুঁজছি, আমি চালানো ভুলে গেছি এটা। তোমার পুরনো হ্যাঁ, ইয়ে না? আর এটা নতুনটাই যেতে হবে, নতুনটাই। একটা কাজ করি, এখানে না করি আমি এখানেই করাই, সেলই করাই। আহ, হ্যাঁ এখানে। এটা যেটা চলছে সেটাকে একটু আস্তে করে দে। কি চলছে ভাই, এটাকে আস্তে কর। মাইক বাজে তো পাড়াতে, আমি আর আসতে কি তোরটা করে মিউট করবো? করে, তোরটা তোরটা মিউট মিউট করে দে। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। ওকে, এখানে একটা আইটেম আছে, আর এখানে একটা আইটেম আছে, মানে সরি এটা একটা আইটেম। এটার মধ্যে কি আছে? এটার এই পোর্শনটায় রয়েছে আমার এই কল ইমেল এটা, আর এই পোর্শনটা আছে আইকন গুলো, ঠিকঠাক। এবারে আমি যদি এখানে একটা লেখা লিখি, এলো হ্যালো, লেখাটা দেখো এটার উপরে জুড়ে আছে, নিচেরটা ধরে আছে। এটাকে আমরা একটা নাম দিয়েছিলাম যখন পড়াশোনা করতাম, এই নামটা ছিল বেস লাইন। এটাকে বলা হয় বেস লাইন। আমরা যখন ছোটবেলায় লিখতাম বাংলা কাগজ খাতায় বা ইংরেজি খাতায়, তখন বলতো নিচের লাইন, যেটা লাল রঙের রং থাকতো, এটা হচ্ছে বেস লাইন। এটা হচ্ছে মিডিল লাইন, এটা হচ্ছে আপার লাইন। মিডিল লাইনটা খুব বাজে হয়েছে। এটা হচ্ছে মিডিল লাইন, এটা হচ্ছে আপার লাইন। কথা হচ্ছে হ্যালো লেখাটা নিচে রয়েছে, সরি, হ্যালো লেখাটা নিচে রয়েছে, এ- এই হ্যালো লেখাটা এর ওপর হতে পারতো, এই মাঝখানে যে লাইনটা আছে তার উপরে আসতে পারতো, আবার এখানেও আসতে পারতো। লেখাটাকে ছাপিয়ে উপরে যাবে না, কিন্তু এর মাথাটা এখানে টাচ হয়ে যাবে, মানে এই 48 লাইনের নিচে যে লাইনটা, এই লাইনটাই টাচ হয়ে যাবে, এই লাইনটা টাচ হয়ে থাকে মাথাটা, এইচ এর মাথাটা টাচ হবে, আর দুটো এল এর মাথা টাচ হয়ে যাবে। এইটাকে বলা হয় বেস লাইন, যে নিচে টাচ হয়ে থাকে। এটাকে বলা হয় সেন্টার। আরেকটা হচ্ছে অ্যালাইনমেন্টে যদি মারি তাহলে এখানে অনেকগুলো অপশন আছে, সেটা ওই বেস লাইন গুলো বুঝেছি। কি আছে বলে ভুলে গেছে আর কি। বেস লাইন আছে, সেন্টার আছে, এন্ড। মানে কি হবে, এটা এর নিচে চলে আসবে, বা এই সরি নিচে আসবে না, এই লেখাটা এই লাইনটার উপরে চলে আসবে। তখন হ্যালো লেখাটা
এই লাইনটার উপরে উঠে যাবে, এই লাইনটার উপরে উঠে যাবে। মানে বেস লাইনের ওপরে হ্যালো লেখাটা চলে আসবে তো? বেস লাইনের উপরে, এখন দেখো বেস লাইনের ভেতরে আছে, ওটা তখন বেস লাইনের উপরে চলে আসবে। আচ্ছা আচ্ছা। তো আমাকে চালানো শিখতে হবে। তো আর কি কি আছে? সেন্টার আছে, এন্ড আছে, ফার্স্ট বেস লাইন, ফ্লেক্স এন্ড। ফ্লেক্স এন্ড কথার মানে কি? হুম, এটা আমি করে দেখাবো, এটা মুখে বললে হবে না। এতগুলো অপশন আছে, নর্মাল, সেভ, সেভ এন্ড, সেভ স্টার্ট, স্টার্ট। ফ্লেক্স এন্ড আমাদের লাগবে, ফ্লেক্স এন্ড, ফ্লেক্স স্টার্ট, সেন্টার, বেস লাইন, এগুলোই লাগে। এখন লাগবে অ্যালাইনমেন্টের সেন্টার, যা না দিলেও হয় যদিও, বাট আমি দিতে পারি, এখন দিচ্ছি না। যখন পেছনে কালারটা দিয়ে দেবো তখন এটাকে সেন্টারে এনে দেবো, এখন না। আমি এটা অ্যালাইন আইটেমসটা বলে রাখি। তো এতদূর অব্দি আমি আজকে ছিটকিয়ে আনলাম। এরপরে কালকে এটার মধ্যে গ্যাপিং আনবো, কালার করা শুরু করবো। এবার সবার কাছে একটা প্রশ্ন, এটা কিভাবে হবে? সেম প্রসেস। এরাও একটার মধ্যে ঢুকবে আর এরাও একটা ডিবে থাকবে, আর এই দুজন থাকবে একটা মাদার ডিবে। আচ্ছা, এখানে তাকে আমি হোম বলবো অ্যাবাউট খেতে। সার্ভিস পোর্টফোলিও যেটা আছে, ওখানে তো হ্যাঁ। স্পেস বিটুইনটা কাজ করবে। না, এই মাঝখানে গ্যাপটার জন্য বলছো তো? হ্যাঁ হ্যাঁ, ওই মাঝখানে গ্যাপটার গ্যাপটার জন্য। জন্য বলছো তো? না, তখন কি কাজ করবে সেটা কালকে দেখাবো। যেভাবে এইখানকার গ্যাপটা আসবে, আমি কালকের এখানটা বা কালকে দেখাবো মানে নেক্সট দিনকে দেখাবো, কালকে না, হয়তো কালকে হবে না, আমি বলে দেবো সেটা আগে থেকে। নেক্সট দিনকে দেখাবো। আচ্ছা। এবারে আর এইখানে যেভাবে গ্যাপটা আনবো ঠিক সেভাবেই এখানে গ্যাপটা আনবো। তো শুধু আমি মানে এখানে গ্যাপটা পিক্সেলটা আনবো। শুধু ইয়ে করতে হবে নাকি? না, না আমি বলে দেবো, প্যাডিং দিয়ে আনতে হবে। ঠিক আছে, আমি তখন দেখাবো, তখন এনটিএর চাইল্ডের কনসেপ্ট আসবে, কালকে এনটিএর চাইল্ডের কনসেপ্ট দেখাবো। তো এটা আনবো, আচ্ছা আনার পর বলবো এই পরের লাইনটাকে এবার তোমরা সাজাও, তারপরে বলবো নিচের লেখাটাকে এবার তোমরা আনো, এই দাগটাকে, কারণ এগুলো আমি করিয়ে দিয়েছি। তখন ঠিক আছে। গিয়ে যারা করেনি একদম তারা ফাঁসবে। দেখো এখানেও ঠিক সেম, এইটা আর এই দুটো একসাথে একটা ডিবে আছে, আর এরা দুজন একটা মাদার ডিবে আছে, তাকে বললাম ছিটকে দিতে, ও এখানে ছিটকে গেল, ওখানে ছিটকে গেল। এরা চারজন একটা ডিবে আছে, মাদার ডিপ, তাকে বললাম ভাই চারজনকে ছিটকে দে, চারজনকে ছিটকে দিল। ছিটকে দেওয়া মানে কি করলো? ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছে। সবার জায়গায় এই ফ্লেক্সের কনসেপ্টটা এবার ইউজ হওয়া শুরু করে। বুঝতে পেরেছি। আমি ছোট ছোট প্রজেক্ট দিয়ে টাইম পাস করতে পারি, যে ছোট ছোট প্রজেক্ট দিলাম এটাকে ফ্লেক্স করে দেখাও তো, কিন্তু ওভাবে সময় নষ্ট হয়, তাদের কিছু শেখা হয় না, ওদের সময় নষ্ট হয়। ঠিক আছে? হুম হুম হুম। তো তার জন্য যেটুকু দরকার, যেভাবেই দরকার আমি সেভাবেই করিয়ে এটাকে কন্টিনিউ করবো। এখন আমি যদি লাইভ প্রজেক্টে করাই, তাহলে লাইভ প্রজেক্টে করতে তোমাদের বেশি সুবিধা হবে। ঠিক আছে, যেটা একবার করালে যেটা মনে থাকবে, সেটা নিজে থেকে করলে 10 বারেও মনে থাকবে। ঠিক ঠিক। বুঝতে পেরেছো? তার জন্য আমি ওভাবেই তখন করাবো। তো কি কি দেখে রাখবে একবার ভিডিওটাতে রাখার জন্য বলে রাখছি, যাতে কেউ না বলতে পারে আমাকে তো দাদা বলে দাও। আমি ইলজাম নেবো না নিজের উপরে। আচ্ছা, কি কি হবে? ফ্লেক্স দেখে রাখবে সবাই, তার সাথে দেখে রাখবে পজিশন, তার সাথে দেখে রাখবে পজিশন থেকে করে কালারটা আসছে। দেখে রাখবে ডিপ তৈরি করা, ডিপের মধ্যে ডিপ কি করে নেয়। দেখে রাখবে কন্টেনারের প্রপার্টি। দেখে রাখবে স্প্যান। তাছাড়া সাথে দেখবে কি করে ফন্ট অসম থেকে আইকন গুলো আনা হয়। ঠিক আছে? একদম একদম। এছাড়া কালকে ছবি আনে কি করে, ছবির উপরে লেখা আসে, এতদূর অব্দি আসবে। মানে আমাকে পার পার্ট বুঝিয়ে বুঝিয়ে যেতে যেতে আমার লেগে যাবে, এই মাসটা পুরো শেষ হয়ে যাবে। কিন্তু সুবিধা এটাই হবে, যতদিন আমি এইখানে পৌঁছাবো, এইখানে যেই পৌঁছে যাবো, হুম হুম হুম। তারপরে আর কোনো ওয়েবসাইট করতে তোমাদের আটকাবে না। মানে আটকাবে না কেন, অবশ্যই আটকাবে, তখন মাইল্ড কিছু কিছু জায়গায় আটকাবে, জায়গাগুলো আমি তখনকার হিসেবে আবার শিখিয়ে দেবো। ওকে, আচ্ছা। সে মতন ক্লাস আর দাদা, এই করলাম। ওয়েবসাইটটা তোমার ইয়ে পাঠিয়ে দিয়েছো লিঙ্ক? তারা তো আমি ওয়েবসাইট খুঁজে নি, তারা তো সামনেই খুঁজে নি তারা, পরে ভুলে স্ট্র্যাপ মেটে পাওয়া যায়। বিজল্যান্ড বললে মানে লিখলে পাওয়া যাবে না? না, যেই নামে ছিল। এখানে 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 লিখতে পাবো।
আচ্ছা আচ্ছা। হুম, একটা সুন্দর ডিজাইন দেওয়া আছে যে আলোতে চেঞ্জ হবে। এখানে কত সুন্দর করে দেওয়া আছে, লাইক ড্রপ ডাউন আছে, এখনো ড্রপ ডাউনই করাতে পারলাম না। ড্রপ ডাউন করাবো, কিন্তু তার আগে তো এদেরকে কমপ্লিট করতে হবে। হুম হুম। এই ওয়েবসাইটটা অনেক স্মুথ আছে, কারণ আছে স্মুথ হওয়ার, কারণ হচ্ছে এতে স্ক্রোল বিহেভিয়ার স্মুথ লাগানো আছে, যেটা আমি লাগাইনি। আচ্ছা হলো। তো কপি স্ট্র্যাটেজি, যদি যতটা করেছি সেটা দেখি, যদি লোগোটা, তারপরে ওই লেখাটা, লেখাটা যদি কেউ বানাতে পারে, এই লেখাটা বানালো, এটা কালার করলো, তার নিচে লেখাটা আনলো, যদি বানাতে পারে তাহলেও হবে, বাটন না বানালেও হবে, তাহলেও হবে। ওয়াচ ভিডিওটা আনলো, তার পাশে আইকন আনলো, সেগুলোও হবে। যদি কেউ ওইটুকুও করতে পারে তাও ভালো। যদি কেউ এখানে একটা লেখা আনলো, এখানে একটা লেখা দিল, সেটা হচ্ছে লেখাটার নামই দিল ইমেজ, আর তারপরে এই লেখাগুলো এনে দিল, তাহলেও হবে, তাতেও ভালো। যদি কেউ করে, আমার মনে তো হয় না কেউ করবে, তবু হোপ ফর দ্য বেস্ট। ঠিক আছে, চলো, গুড নাইট। কোনো প্রবলেম হলে Okay, টেক্সট করে দেবে চ্যাটে, আমি বলে দেবো। ঠিক আছে।